নমস্কার, আমি হচ্ছি বিরাট ঠাকুর। আপনারা দেখছেন আই অ্যাম জোকিং। বন্ধুরা, ঠিকই শুনেছ, আজকে আমরা করতে চলেছি কিছু আজব 5 মিনিটস হ্যাক্সের ওপর রোস্ট। 5 মিনিটস হ্যাক্স। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। কিছু কিছু ভিডিওটা সত্যি খুব ভালো, কিন্তু কিছু কিছু ভিডিও সত্যি খুব মজার হয়। এই ভিডিও আমরা সাধারণ হিসেবে কোনোদিনই করতে পারবো না। বন্ধুরা, আর কোনো সময় নষ্ট করে আমি দেখে নেবো সেই মজার ভিডিওগুলোকে এবং সেগুলোর উপর আমরা করবো রোস্ট। ঠিকই শুনছো। যদি তোমাদের ভিডিও খুব ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, লাস্টে থাকবে তোমার জন্য একটা খুব দারুণ সারপ্রাইজ। সে নিশ্চয়ই মিস করবে না। সারপ্রাইজটা কিন্তু তোমরা সবাই দেখবে। এহে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো বন্ধুরা, বেশি না বকে ফাট শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করেছি প্রথম ভিডিও। প্রথমে একটু খাবার চেষ্টা করছি, খাবারটা পড়ে আছে। এটা কি বটে? তুই খেতে পারছো না বলে গলাতে কোমরের প্যান্টটা পরে দিবে? আমি সত্যি বলছি, যদি ঘরে তুমি চেষ্টা অব্দি করো না, তোমাকেও তোমার মা বন্ধের ছাটা পরে ময়ূর পাখি করে দেবে। সত্যি বলছি ভাই, এটা ভুলেও করতে যাও না, এটা ঠিক নয় বাবা। তুমি ভাবো, খেতে পারছি না বলে গলাতে কোমরের প্যান্ট। ভাই এইটা এইটা কি? এইটা কোনোদিন ডান হবে না ভাই। ইটস নট ওয়ার্ক ভাই। ওই খাচ্ছে বা খেতে ভালো লাগছে, এটা কি এমনি করে ঠিক নয়, করতেও না ভাই এটা কেউ ভুলেও। খেতে পারছো তুমি টেবিল কেন? এত দামি জিনিস খাচ্ছ, এত দামি সোফাটা টেবিল কেনার টাকা নাই, ওই গলায় কোমর পরে ভিডিও খেতে হচ্ছে। এটা তো ঠিক নয় বাবা, এটা ইটস নট ওয়ার্ক ব্রো, ইটস নট ওয়ার্ক। বন্ধুরা, দেখে নিচ্ছি আমরা আমাদের সেকেন্ড ভিডিও। এটা যদি আমাদের কোনো বোন থাকে বা কোনো মেয়ে দেখছো, তাহলে এটা তোমাদের জন্য। তোমাদের যদি ধরো কোনোদিন তোমাদের মেকআপ করতে তোমাদের ব্রাশ হারিয়ে গেল বা ব্রাশিং যা করলে, তোমরা এই ভিডিওটা দেখে তোমার কাজে লাগাতে পারো। তো দেখো তোমার এটা ওয়ার্ক হয়, তোমরাই বলবে কমেন্ট করে। দেখতে পাচ্ছি একটা মেয়ে মেকআপ করার চেষ্টা করছে, একটু মেকআপ করতে পারছে। ও মেকআপের ব্রাশ নাই বলে নিজের চুলটাকে কাটিয়ে নিল। বুঝতে পারছো এটা কত ডেঞ্জারাস বটে? তুমি যদি ভাবো তোমার মেকআপের ব্রাশ নাই, তুমি নিজের চুলের এইখানটা কাটতে নিয়ে করে দিলে কাটির সাথে বেঁধে ব্রাশ। মানে সামনে চুল নাই, চুল তোমার কেউ দেখছে না, কিন্তু তোমার মুখে মেকআপ চাইবো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এবার দেখো, সেটাকে চুলটাকে দিয়ে গাঢ় করে বাঁধছে, গাঁধার করে ভালো করে বেঁধে সেটাকে আবার মুখে মাখছে। বাহ, কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। একদম ময়ূর পাখি। বাহ মুয়া। ইটস ওয়ার্ক না? তোমরাই বলবে ইটস ওয়ার্ক না নট ওয়ার্ক, কমেন্টে জানাবে। বন্ধু, দেখিনি আমাদের 3 নাম্বার ভিডিও। এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ভালো করে চান করে না। চান করা যাদের গায়ে প্রচুর ময়লা, গাতে প্রচুর গন্ধ হতে, তাদেরকে ভিডিও অবশ্যই ট্যাগ করবে বন্ধুরা। তোমরা যারা যাদেরকে চেনো তাদের ট্যাগ করবে। চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথমে একটা মাটির ভেতর নিচে হাতে ছাপ দিচ্ছে, তারপর সাবানটা কি গলিয়ে ঢেলে দিচ্ছে। মানে প্রথমে একটা হাতের ছাপ দিল মাটির উপর, তাতে সাবানটা গলিয়ে ঢেলে দিল। আচ্ছা, সেটা ওখানে এবার আস্তে আস্তে জমে গেল, তারপর সেটা তুলে নিল। এদের কাছে সাবান গলানোর জিনিস আছে, দামি সাবান কেনার জায়গা আছে, এমনকি তোমার বাথরুমের ভেতর আয়নাও আছে, কিন্তু এদের একটা ঘষার মাল নাই। বুঝতে পারছো এরকম কি ধরনের গরিব? এ হচ্ছে ডিজিটাল গরিব। এদেরকে পুঁদে ঠেকানো উচিত। তুমি দেখো গায়ে মাটি ঘষছে, এরা গায়েতে মাটি ঘষছে। আমরা খেলতে গেলে মাটি মেয়ে গেলে মা পিঠে ছাতু বানিয়ে দেয়, আর সেখানে গায়ে মাটিটাকে জমিয়ে মাটি ঘষছে। এইটা কি তোমাদের মনে হয় এটা ইটস ওয়ার্ক? তাদেরকে দেখো যাদের গায়ে প্রচুর ময়লা। তো বলতে 4 নাম্বার ভিডিওর দিকে। ভিডিওটা দেখছি একটা মেয়ে চশমা পরে আছে, কিন্তু তার চশমাটা পরে আছে, তার জন্য এটা মাথায় একটা কি করে নিল।
আর দেখো আমি তোমার চশমা নিয়ে চলে এসেছি। আচ্ছা আমি চশমাটা পরছি, তুমি এখানে দেখাচ্ছে চশমাটাকে এইখানে রাখবে। কেন কি জানিস চশমাটাকে এইখানেও রাখা যায়? চশমাটা ওটা এইখানে রাখবে, তার জন্য এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছে। আচ্ছা তুমি বলো, তুমি যখন বাইরে যাবে চশমাটা পরে, তখন তোমার যদি এখানে একটা কাগজ আছে তোমার লোকে কি বলবে? দেখ अबे साले বেরিয়েছে মাথায়। ওইটা কি ভালো লাগবে? কেন তুমি যদি চশমাটা এইখানে রাখো, এইখানে রাখো ভাই, তুমি এইখানে রাখার কি দরকার? এখানে তো কাজ মিটে যায়। ইটস ওয়ার্ক, ইটস ওয়ার্ক। আচ্ছা আমরা দেখে নিচ্ছি আমাদের 5 নাম্বার ভিডিও। আচ্ছা এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে আসছে, কিন্তু তার চোখে প্রচুর আলো লাগছে। আচ্ছা চোখে আলো লাগছে, তাই জন্য একটা সেলোটিপ কি করবে? আচ্ছা সেলোটিপ বার করে তাতে একটা চশমা আঁকলো, এবার সেটাকে কাটলো। ভাই সাহ, তুমি ভাবো তোমার এইদের বুদ্ধিটা তুমি একবার চিন্তা করে দেখো। ও আসছে, রোদ লাগছে, রোদ তো নাই, আলো লাগছে, সেটাই ও চোখে লাগিয়ে যাচ্ছে। প্রথম ভাবো, এত বড় লোক, তাদের এই আমাদের আলোটা ওর চোখে লেগেছে, এত বড় লোক। তারপর দেখো ওই আলোটা যখন ও চোখে পড়ছে, ও সেটা গার্ড করে না, কোনো চশমা নাই। ওদের কি করতে হচ্ছে? ওদেরকে একটা সেলোটিপ নিতে হচ্ছে, তার উপর সেটা মার্কার করে ছবি আঁকছে, দিয়ে সেটা চোখে পড়ে ঘুরছে। আচ্ছা তুমি ভাবো, তুমি রাস্তায় বেরোছো, তোমার জোর রোদ লাগছে, তুমি এইখানে সেলো টিপ করে আঁকলে ছবিটাকে, সেটা মুখে পড়ে রাস্তায় বেরিয়ে গেলে, যে তুমি এবার মলে গেছো জিনিস কিনতে, হোটেলে গেছো খাবার খেতে। তুমি কি বলো, তোমাকে দোকানে তুমি খাবার দেবে? তুমি ঠিক করে বলো, তোমাকে গ্যারান্টি কোনো দোকানে জিজ্ঞেস করবে, তুই কোথা থেকে আইছিস, তুই টাকা নিয়ে আইছিস? টাকা না নিয়ে ঢুকতে দেবো না। কিন্তু বলছি, তুমি যদি এই ভিডিওটা করো, এই ট্রিক্সটা তোমরা করো, এই হ্যাক্সটা করো, তোমরা গ্যারান্টি তোমাকে হোটেল থেকে তুমি তাড়ি না দিলে বলবে। তুমি বলো চোখে সেলোটিপ মেরে ঘুরে কে ঘুরে চোখে সেলোটিপ নিয়ে কে ঘুরতে বেরোয়? আমি রাস্তায় বেরোচ্ছি, রোদ আছে, চোখে সেলোটিপ না বেরিয়েছি। ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং ব্রো। 6 নাম্বার ভিডিও। সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে একটা চশমা, সরি একটা চামচ নিয়ে খাবার উল্টো দিয়ে খাওয়ার চেষ্টা করছে। আচ্ছা আমরা একটা চামচ আগে নিয়ে নিই। দেখতে পাচ্ছ আমাদের চামচ চলে এসছে। তাহলে আমরা দেখি, হ্যাঁ এদের জানি না কি কারণ হয়েছে, এরা চামচটাকে উল্টো ভাবে খাওয়ার চেষ্টা করছে। আমি বলছি ভাই একটা কথা বলো, চামচটা আমাদের এরকম কেন দিয়েছে? সোজা করে খাওয়ার জন্য? এমনি করে কি করে তুমি খাবে? তুমি ওকে বলো তুমি এমনি চামচটা এরকম করে খাওয়ার জন্য আমাকে বানিয়ে দিয়েছে দোকান থেকে, আমরা এমনি করে খাবো বলে। তোমার মাথায় কি আসছে তুমি এমনি করে খাবে? এটা বল তো, কোন খেপাচুদার মাথায় এই বুদ্ধিটা আসবে যে আমি উল্টো দিকে মুখ করে খাবো? তুমি বলো, তুমি খালি বলো কোন খেপাচুদার মুখ মাথায় আসবে যে আমি এটা উল্টো দিকে করে খাবো? এটা মানুষ? আমি বলবো এটা ভেড়া বটে, সত্যি বলছি গো। যদি কেউ উল্টো দিকে করে খেতে চায়, তারা দেখো তারপর হ্যাক্সটাও বাড়িয়েছে, মাথায় হ্যাক্সটাও করছে কি করে যায়। আচ্ছা এটাকে প্রথম ফুলেও ঘরের চামচে হাতুড়িতে উল্টা করতে চাও না, মা তোমার মুখেতে হাতুড়ি বুকে ভুলে দিবে যদি এমনি করে চামচ দেখাতে যাও। দেখো বা বুদ্ধি দেখো, হাতুড়ি করে চামচটায় রেখে দিল, তারপর সেটা করে, আরে সারা কত সুন্দর খাচ্ছে বা উল্টো চামচ করে। ইটস ওয়ার্কিং ব্রো, ইটস ওয়ার্কিং। স্ট্র আছে, স্ট্র। 1 hour later আমাদের যে 7 নাম্বার ভিডিও দেখতে পাচ্ছি যে একটা মেয়ে একটা বড় রেস্টুরেন্টে খেতে এসছে। আচ্ছা বড় রেস্টুরেন্টে খাচ্ছে, কিন্তু তার খেতে খেতে কি মনে হয়েছে, তার কাছে পাইপ নাই। তো সেটা পাইপ না, তাহলে সে খাবে কি করে? এটা কি বার করলো, যা হোক বটে, কোনো খাবার জিনিস যা হোক বটে, এটা বার করলো। সেটাকে সেটাকে ওই ডিলার মেশিনে করে ফুটো করছে। তুমি ভাবো 5 স্টার হোটেল বাজারে ও ডিলার মেশিন নিয়ে গেছে, ঠিক আছে, তাই হোক ডিলার করে ফুটো করলো। যদি তাও গোটাটা কিন্তু গেল না, গোটা করে চুষে খাইয়ে দিল। ও এটা এটা কি, তার থেকে তোমার বানাটা কাটিল, ওটা মাঝখানে ফুটো করে খাই নিবে। এটা ভালো ফুটো করা আছে রেডিমেড। ঠিক বলছি বল, তোমার যদি এতই এমনি করে খাওয়ার ইচ্ছা, তুই আমারটাই ফুটো করে কেটে দিচ্ছি, ফুটো খেয়ে নেবে। বুদ্ধি দেখো বল, একটা কি জিনিস তার ঠিক নেই, ব্যাগ থেকে বার করলো, সেটাকে ডিলার মেশিন করে ফুটো করলো। না পাইপটা কি বাল ছিটতে হয়েছে এখানে? পাইপ বলে একটা জিনিস না, তোমরা ইস ওয়ার্কিং, ইস ওয়ার্কিং।
হ্যাঁ বন্ধুরা, এবার আমরা যাবো আমাদের শপের করা সারপ্রাইজের দিকে। হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বন্ধুদের কাছে খুব খুব শেয়ার করবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আমাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো। তো চলো এবার চলে যাই আমাদের সারপ্রাইজের দিকে। হ্যাঁ, এইটা আমি হাত থেকে নিচে কোনো সারপ্রাইজ না, এটা এমনি নিয়েছি। আসলে সারপ্রাইজ আমি জোকস শোনাবো হাসি। তো জোকসটা শোনার জন্য রেডি হও। 2 hours later. তো জোকসটা হলো, শোনো তাহলে। আমি একদিন মন্দিরে গেছি পুজো দিতে। তো পুজো দিতে গিয়ে ঠাকুরের কাছে দাঁড়ায় আছি, দেখছি একটা ছেলে এসে একটা খাম রাখে নিয়ে গেল। আমি বলছি খামে কি আছে একটু খুলে দেখি। তো খামটা খুলে দেখছি একটা समझ रहे हो आप समझ रहे हो ना বাবা ঠাকুরকে চিঠি পাঠাইছে। চিঠিতে লিখেছে, ভগবান আমি খুব গরিব মানুষ, আমি দিন দুবেলা খেতে পাই না, তুমি আমাকে দয়া করে 1000 টাকা পাঠিয়ে সাহায্য করো, তোমার আমি রোজ পূজা করবো। তো আমি ভাবলাম বেচারা খেতে পেতে পায় না, গরিব টরিব হবে। তো এই মন্দির যারা বামুন টামুন আছে তাদের কাছ থেকে চাঁদা তুলে 900 টাকার মতো জোগাড় করলাম, দিয়ে ওই ছেলের হাত দিয়ে বুড়িমার কাছে পাঠিয়ে দিলাম। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। দুদিন পর আমি আবার গেছি মন্দিরে, দেখছি ওই ছেলেটা আবার আসছে। আমি বলছি বাবা বুড়ির কি আবার টাকা পায় মন উঁচু হয়ে গেল নাকি যে প্রত্যেক টাকা চাইতে আসছে। দেখলাম খামটা আমার হাতে ধরা নিয়ে গেল। খামটা খুলে দেখছি বুড়ি খুশি হয়েছে টাকা পাইতে, বুঝলে তো, খুশি হয়েছে টাকা পাইতে। তো সে ভগবানকে ধন্যবাদ দিয়ে বলছে, ভগবান তুমি আমাকে টাকা পাইছো, আমি খুব খুশি হয়েছি, আমাকে টাকা পাঠানোর জন্য খুবই ধন্যবাদ, আমি খেতে পারছিলাম না, খেতে পারছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আপনি আমাকে 1000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু এই বামুন গুলো 100 টাকা মারেনি, আমাকে 900 টাকা পাঠাইছে। কলি যুগ, এটা কলি নয়, এটা ঘোর কলি। থ্যাংকস ফর ওয়াচিং।